সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল হে নবী আপনি বলে দিন, যেটা আমি মানুষদেরকে বলতাম সেটা আপনি নিজে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, হাবিব গো আপনার উম্মতরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করেন, আপনি রাসূলুল্লাহর সুন্নতের ইত্তেবা করে, আপনি রাসূলুল্লাহর তারা যেন ভালোবাসে। আর তারা যদি আপনি রাসূলুল্লাহকে বার মানিয়ে নেয়, ভালোবাসে, সুন্নতের ইত্তেবা করে, আপনি রাসূল যা বলেন তা যদি আমল করে, এর জাযা হিসাবে পুরস্কার হিসাবে আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এর পুরস্কার হিসেবে জাযা হিসেবে আমি আল্লাহ পাক তাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলুন। সিলেটের ভাইরা ভালো করে শুনিয়ে নেন, ভালো করে বুঝিয়ে নেন। আমরা তো মনে করি নামাজ পড়ার নাম ঈমান, না না, এটার নাম ইসলাম। রোজা রাখার নাম ঈমান না, এটার নাম ইসলাম। হজ করার নাম ঈমান, এটার হজ করার নাম ইসলাম, এটার নাম ঈমান না। যাকাত দেওয়ার নাম ইসলাম, এটার নাম ঈমান না। পর্দা করার নাম ইসলাম। এক কথা হলো এগুলোর নাম ঈমান না। ঈমান কাকে বলা হয়? আল্লাহর হাবিব বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাম, যার মধ্যে আল্লাহর হাবিবের প্রেম নাই, ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে রাসূলুল্লাহর প্রেমও আছে, মহব্বত আছে, তার মধ্যে ঈমান রয়েছে। জোরে বলুন। আপনার ভাইরা, ও সিলেটের ভাইরা, যারা রাসূলুল্লাহর আল্লাহ নামের সাথে আমার নবীর নামটা নিতে চাও না রে দোস্ত বন্ধু, ভালো করে শোনো। বুখারী শরীফের আগামী দিন সকাল বেলায় বুখারী শরীফের ঈমানের 15 নাম্বার হাদিস। ঈমানের কত নাম্বার হাদিস? কথা বলেন, কত নাম্বার? 15। কত নাম্বার? আপনারা ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। কলা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সিলেটের ভাইরা ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও রে। ঈমান কারে বলা হয়? তোমার নামাজের দাম হবে না, এই নামাজ দিয়ে পার হতে পারবা না যদি তোমার ঈমান না মজবুত হয়। তোমার এই রোজা দিয়ে জান্নাতে যেতে পারবা না যদি না তোমার ঈমান না থাকে। হজ করে লাভ হবে না, এই হজ তোমার কবুল হবে না যদি ঈমান না থাকে। ঈমান কারে বলা হয়? আমার নবী বলেন, লা ইউমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তুমি তোমার সন্তানরে যত ভালোবাসো এর চাইতে যদি আমি রাসূলুল্লাহর বেশি না ভালোবাসো, তোমার বাবার যত ভালোবাসো বাবার চাইতে যদি আমি রাসূলুল্লাহর বেশি না ভালোবাসো, তোমার মারে তুমি যত ভালোবাসো মায়ের চাইতে যদি আমি রাসূলুল্লাহর বেশি ভালোবাসো, তোমার জীবনটার যত ভালোবাসো এই জীবন চাইতে যদি আমি রাসূলুল্লাহর বেশি না ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন। এই হাদিসের আলোকে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা বুখারী শরীফের ঈমানের 15 নাম্বার হাদিসটা দেখো বাবা। আমার নবী বলতেছে, যতক্ষণ না পর্যন্ত তোমার জানের চাইতে আমি রাসূলুল্লাহরে বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ কামিল ঈমানদার হতে পারবে